আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। দ্বিতীয়বারের মতন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা জামাতের সমাবেশে বাধা দিয়েছে বিএনপির একটি গ্রুপ, মোশাররফ গ্রুপ, যাকে বলা হচ্ছে মোশাররফ গ্রুপ। এই মোশাররফ গ্রুপের মোশাররফ, সে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ভিডিওতে দেখতে পাবেন, সে হাতে মোবাইল ধরে আছে এবং সে অনেক বক্তব্য রাখতেছে এবং বলতেছে এরা হচ্ছে সব জামাত এবং মহিলা জামাতের লোকদেরকে বলতেছে এরা নাকি আওয়ামী লীগের দালাল। চিন্তা করে দেখেন কত বড় গর্ধব এবং কত বড় নাদান। আমাদের এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না। তারা এত বছর তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন এসে তারা আওয়ামী লীগ দুয়া দিয়ে বিএনপি মোশাররফ গ্রুপ আমাদের। তো যাই হোক, আসলে এখানে আসলে কি বলবো, বলার ভাষা নাই। তো এ বিষয়ে আপনারা ভিডিও ক্লিপস দেখবেন, ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল। তো আপনারা ভিডিও ক্লিপসটি দেখেন। স্থানটা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জামাতের মহিলা সমাবেশে বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় এই দুর্বৃত্ত হামলা চালায়। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এখানে বেশি আপনার উচ্ছৃঙ্খল করতেছে এই লোকটি। বিএনপির উচিত তৃণমূল দলের নাম ভাঙিয়ে এমন অপকর্ম চালানো, উগ্র সন্ত্রাসীদের লাগাম এখনই টেনে ধরা, এমন উগ্রতা পরিহার করে ভিন্ন মতের সাথে রাজনৈতিকভাবে সহনশীল আচরণ করা। খুবই সুন্দর কথা বলেছেন। জামাত শিবির 5 আগস্টের পর থেকে অত্যন্ত সহনশীল আচরণ করছে। পাবনার সুজানগড় থেকে শুরু করে ঝিনাইদহের মহেশপুর, এখন আবার চাঁদপুরের কচুয়া, সব জায়গাতেই জামাত এবং ছাত্র শিবিরের কর্মীরা অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছে। এখন যদি তাদের গায়ে পড়ে এসে কেউ সংঘাত সৃষ্টি করতে চায়, পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সেটার দায়ভার কে বা কারা নেবে, এই প্রশ্নটা অনেকেই করেছেন। তো এখন এই যে ধরনের যারা আছেন, দেখেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ, একটা মাদ্রাসা। এই মাদ্রাসা, এখানে মহিলা জামাতের একটি প্রোগ্রাম ছিল। এই রমজান মাসে ইফতার কেন্দ্রিক কোরআন হাদিসের আলোচনা হবে। বিশেষ করে আপনারা জানেন যে 17 রমজান বদর যুদ্ধ 17 রমজান অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়। এই বদরের শিক্ষা কী, এইসব বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা হয়। তো মহিলা জামাতের লোকজন তারা তাদের কর্মী এবং আশেপাশের মহিলাদেরকে কোরআন হাদিস, কোরআনের তাফসির, এই বদর থেকে শিক্ষা গ্রহণ, রমজানের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করবেন, এখানে শিক্ষা দীক্ষা দেবেন, এরকম একটি অনুষ্ঠান প্রোগ্রামের ব্যবস্থা তারা করেছিল। কিন্তু এই স্থানীয় এই মোশাররফ গ্রুপের এই মোশাররফ, সে উচ্ছৃঙ্খল এবং বিএনপির নাম ভাঙিয়ে সেই কাজটি করেছে। তো এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে, প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা, এবং বিএনপির কেন্দ্র পর্যায়ে যারা আছেন, তারেক রহমান সহ যারা আছেন, যেহেতু ভিডিওটা প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, অবশ্যই তারেক রহমানের নজরে আসবেন এবং তারেক রহমান এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করবেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের মাধ্যমে একে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, নাহলে এদের অপকর্মের কারণে কিন্তু বিএনপির নাম নষ্ট হবে। বিএনপি কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কোরআন তেলাওয়াত, ছাত্রদল আপনারা দেখেছেন যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছে ঢাকাতে, বিভিন্ন জায়গায় তারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার অনুষ্ঠান করতেছে। রমজান মাসে একটু আপনারা সংযম হন, এভাবে উগ্রতা দেখায় না। এই যে বিএনপির কিছু কিছু লোক আছেন যারা আপনার আওয়ামী লীগের মতন রূপ ধারণ করতে চাচ্ছে, ফ্যাসিবাদ হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে এবং এই সব লোকদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, কারণ এদের কারণে কিন্তু দলের বদনাম হবে এবং আগামীতে বিএনপি কিন্তু ক্ষমতায় আসবে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অনেকের মন থেকে এখন সরে গিয়েছে। বিএনপি যে ক্ষমতায় আসবে না, অথবা বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না, এটার পিছনের কারণটা হচ্ছে এই সব লোকজন। এবং এসব লোকজনকে আমরা দেখতে পাচ্ছি টাকা পয়সা খেয়ে, বিএনপির বিভিন্ন কেন্দ্র পর্যায় থেকে শুরু করে বিভিন্ন দলীয় নেতারা টাকা পয়সা খেয়ে এদেরকে পদ দেয়, আর সেই পদের অপব্যবহার করেই কিন্তু তারা এই অপকর্মগুলো করতেছে। তো এক্ষেত্রে কিন্তু বিএনপি দায়বদ্ধ থাকবে, ঠিক আছে। তো এরকমের কয়েক জায়গায় ইতিমধ্যে আপনারা দেখেছেন 3 থেকে 4টা জায়গা ইতিমধ্যেই বাংলা জামাত ইসলামী মহিলা জামাতের সমাবেশে বাধা প্রদান করেছে বিএনপির লোকজন। এই বাধা প্রদানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা বাধা প্রদান করতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি। বিএনপির কেন্দ্র পর্যায়ে যারা আছেন, আপনাদের প্রতি আমাদের এটা বিনীত নিবেদন থাকবে এবং আপনাদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এদেরকে দল থেকে বহিষ্কার করুন, ঠিক আছে। আর এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন এবং এই শাস্তি পেতে এদেরকে সহযোগিতা করবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে বহিষ্কার করতেছে তারেক রহমান, কিন্তু তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারতেছে না, আইনের আওতায় আনতে পারতেছে না, কারণ ওকে বহিষ্কার করতেছে ঠিক আছে, কিন্তু ওর পিছনে শেল্টার দিচ্ছে বিএনপির অন্য নেতারা। এই শেল্টার দেওয়ার কারণে পুলিশ প্রশাসন দেখা যায় যে ওই নেতাকে গ্রেপ্তার করতে পারে না, কারণ স্থানীয় যখন বিএনপির নেতারা বাধা প্রদান করে অথবা পুলিশকে কল করে বলে যে না গ্রেপ্তার করা যাবে না,
তখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তো এইগুলো এইসব বড় বড় উপর পর্যায়ে কিছু নেতারা আছেন যারা আপনার টাকা পয়সা খেয়ে এসব ছোটো ছোটো কর্মীদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এদের মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন রকমের আকামুকুম করায় টাকা পয়সা উপার্জনের একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে থাকে। আর বহিষ্কার হলে পরে তাদেরকে তারা শেল্টার দেয়, পরবর্তীকালে দেখা যায় যে আবার তাদেরকে বিভিন্ন সিস্টেমে তাদেরকে আবার দলের মধ্যে ভিড়ায়। ঠিক আছে, তো এই চেষ্টা প্রচেষ্টা অনেকেই করতেছে। এই ধরনের যারা বিএনপি নেতাকর্মী বিভিন্ন দলের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বিএনপির মধ্যে আছে, তাদেরকে এই পদ থেকে বহিষ্কার করা দরকার এবং তারেক রহমানের এদেরকে খুঁজে বের করে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করা দরকার, কারণ এদের কারণেই আপনার দলের বদনাম হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ঘটনা আপনারা দেখেছেন প্রিয় দর্শক, এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা। বিএনপি এবং জামাতের মধ্যে যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু কতিপয় ব্যক্তিরা যারা আগে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে চলছে, যেমন কোনোদিন মামলা হামলার শিকার হয় নাই, এরা রিসেন্টলি আওয়ামী লীগের পতনের পরে বিএনপিতে যোগদান করে পদপদবি ধারণ করে এই অপকর্মগুলো করতেছে এবং বিএনপির নাম নষ্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।